بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد. لا إله إلا الله. 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر.
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم সম্মানিত সবার সভাপতি সাহেব, আমার মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব আর আজিজ তালেবা, আল্লাহ পাক রব্বুল আলমিনের লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা রে দিনার মাহফিলের মধ্যে বুয়ার তৌফিক দিছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের খাস মায়া আর মেহরবানি। গতিকে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা ভাইয়াই মাহফিলের মধ্যে আইতে পারছি না, আল্লাহ পাক রব্বুল আলমিনে তারারে আওয়ার তৌফিক দেখ আল্লাহুম্মা। আমার দুস্থকল, আমার বুজুর্গকল, আসরের পরের সময়টা বড় মূল্যবান সময়, আল্লাহর দিকেও কিমতি সময় আর মানুষের কাছেও দুনিয়াবি হিসাবে মূল্যবান সময়। আমি আপনাইন্তর খেদমত আমি এক গুনাহগারে মাগরিবর আগ পর্যন্ত আলোচনা কর্ম কোরআন এবং হাদিস থেকিয়া। যদি আমার কথার মাধ্যমে ইনসান হিসাবে ভুল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে মাফ দিতা। আমি আমার আলোচনার আগে আমি এই কথাও অনুরোধ কর্ম মহল্লাবাসীরে যে মসজিদ হইল গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, আর মাদ্রাসা নবীর ঘর। যদিও নবীর ঘর, কিন্তু আসল হইল গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে আমি মসজিদ সম্পর্কে ও কথা অনুরোধ করি আর যে এই মসজিদ আমরার বহুত পুরাতন বুনিয়াদি মসজিদ। এই মসজিদ আজ অতদিন দেখিয়া লকটাইল, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখতরা। এর কারণে আমরা নিয়ত করে লইতাম মসজিদ খান ডালাই দিত, কারণ সব কিছু নিয়তের উপরে দারমাদার। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি নিয়ত করিলাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে নুসরত করবা, সাহায্য করবা। এর কারণে আমরা পাক্কা নিয়ত করে লইতাম যে মসজিদ ডালাই দিত। যদি ইলা থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার উপরে নারাজ হয়ে দিবা। আর মসজিদের উপরে মাদ্রাসার কাম ও লকটাইল ডালাইয়ের কাম, এখানেও আমরার এরিয়ার মাদ্রাসা, এই দিকেও আমরা খেয়াল রাখতাম, মাদ্রাসার প্রতি আমরা জড়িয়া থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে মসজিদ মাদ্রাসার ফিতনার থেকে আমরা হেফাজত করুক আল্লাহুম্মা আমিন। এখন আমি আমার দারোয়াত মসজিদের ইমাম সাহেব এবং আমরার নতুন হুজুর তারার সামনে আমি আলোচনা করবার, আমি আমার গাওয়ালি ভাষায় হইয়ার খাবু ভাইয়ান। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে তৌফিক দিতা, কারণ উলামায়ে কেরামের সামনে মাতিতে সময় বহুত হিসাব আছে। আমি আপনাদের সামনে আয়াতে করিমাত থেকে তিলাওয়াত করছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়, প্রত্যেক নফস, প্রত্যেক জান মৌতর মজা পাইতে লাগব। অর্থাৎ প্রত্যেক জানে মৌতর মজাটা পাইতেও লাগবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা সব কিছু ধ্বংস হইব। কুল্লু মান আলাইহা ফান,
সব কিছু ধ্বংস হইব, শুধু রব্বে যুল জালালি ওয়াল ইকরাম বাকি থাকবা। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমান দে ধ্বংস করবা, জমিন দে ধ্বংস করবা, পাহাড় পর্বত নদী নালা সব কিছু ধ্বংস হইব, কোনো জিনিস বাকি থাকতো নাই। এমনকি আসমান এবং জমিন ধ্বংস হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হল বাকি থাকবা। একে একে সব ফেরেশতা হল আল্লাহ পাক রব্বুল আলামিনে শেষ করবা। অর্থাৎ সব ফেরেশতা হলর জান নিবা। শেষে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর জান আল্লাহ পাক রব্বুল আলামিনে হুকুম করবা, সব ফেরেশতা হল মারা যাইবা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা, আইদকার বাদশাহী একটা কুদরতি জবান দিয়া আওয়াজ দিবা, লিমানিল মুলকুল ইয়াউম, আইদকার বাদশাহী। তখন কোনো জবাব আইতো নাই। আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ায় থাকা অবস্থায় অহংকারী করনেওয়ালা খানো বাদশাহ হল, খানো মানুষের উপরে জুলুম করনেওয়ালা বাদশাহ হল, আইদ খানো তুমি তাই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুদরতি জবান দিয়ে আওয়াজ দিবা। তখন কোনো জবাব আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আইতো না, কারণ সব কিছু ধ্বংস হয়ে গেছে, কোনো জবাব নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে তার নিজের কুদরতি জবান দিয়া এই আওয়াজ দিবা, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বুঝবাইত্রানি কথাটা, আমার মাটিটা বুঝবান, মানে কোনো নিঃশব্দ, কোনো শব্দ নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে তাই নিজে নিজে কইবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আইদকার বাদশাহী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কাহ্হার এক আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নাম। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা হিসাবে থাকবা। কাহ্হার মানে সিফত হইলে কি গুসা। আমি খোয়াত আসলাম, সব নফসে মৌতর মজা পাইতে লাগবো। তফসিরের মধ্যে একটা ঘটনা লেখরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। মালাকুল মউত আজরাইলে কইলা, আল্লাহ আমি আপনার পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বন্ধুত্ব করতাম থাইয়া। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে ইজাজত দিলা, যাও তুমি আমার পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বন্ধুত্ব করো। তখন মালাকুল মউত আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ইজাজত লইয়া জমিনের মধ্যে আইলা। এইদিকে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল আসলো, প্রত্যেক দিন তাই রোজা ধরতা, সব সময় তাই রোজা ধরতা। ইফতারের সময় ইফতার করতা। এই সময় মেহমান হিসাবে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইছেন মানুষ রূপে। আওয়ার পরে সালাম মুলাকাত হইল। তখন কোনো সিন দিলা না, আমি যে মালাকুল মউত আজরাইল ফেরেশতা হিসাবে কোনো সিন দিছেন না। প্রথম দিন রইছেন, ইফতারের সময় হয়েছে, ইফতারের দাওয়াত দিছেন, মেহমান হিসাবে তো দাওয়াত দিতে লাগবো। ইফতারের সময়
উজর উজর দেখাইছ আমি ইফতার করতাম না আজকে আপনার এগনো এইভাবে উজর দেখাইলা। 2 নম্বর দিন আবার ইফতারের সময় হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে দাওয়াত দিছেন। তখন আবার উজর দেখাইলা যে আমার অসুবিধা করে আমি আপনার ইফতার করতাম না, যে কোনো একটা উজর দেখাইছেন মোটামুটি। 3 নম্বর দিন আবার ইফতারের সময় ইফতারের দাওয়াত দিলা, আবার উজর যখন দেখাইলা তখন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা কি ব্যাপার, একদিন গেল 2 দিন গেল 3 নম্বর দিন হইল এখনো পর্যন্ত এই মানুষে তো ইফতার করেন না, কিতা ব্যাপার? তখন তার কাছে জানতে চাইলা। তখন মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ও পয়গম্বর, আমি তো মানুষ নাই, আমি হইলাম কি মালাকুল মাউত আজরাইল, আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করতাম চাই। তখন গিয়ে হযরতে ইদ্রিসে বুঝাইলা কিন্তু মেইন দিন ডরাই আমরা এই নাই। তখন হযরতে ইদ্রিসে একটা সুযোগ পাইলা। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ও আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমি ইজাজত চাইছি, আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করতাম চাইয়ার, যদি আপনি রাজি হন। তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, আমি রাজি আছি, কিন্তু এর প্রথমে আমার একটা শর্ত হইল গিয়া, আমার শর্ত হইল গিয়া আমি মৌতর মজা কিভাবে হয় আমি চাইতাম। আপনার হাতে তো পাওয়ার, আমি চাইয়ার যে মৌতর কষ্টটা কিভাবে হয়। তখন মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা আস্তে আস্তে নিছইন, কারণ বন্ধুরে তো কষ্ট দিবার ইচ্ছা নাই, আস্তে আস্তে নিছইন। আবার কিছু সময় পরে জানটা ঘুরিয়াই গেল। তখন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ও দুনিয়াবাসী, তুমি তাই ইয়াদ রাখিও, আমি দেন এই মৌতর মজা পাইতে গিয়ে আমি এত কষ্ট পাইলাম যে একটা জিন্দা বকরি যদি জিন্দা ভাবে খালা হয় তাইলে এতটুকু কষ্ট হইব। এইভাবে আমি এতটুকু আমি আমার দিলের মধ্যে কষ্ট পাইছি। বুঝাইতেন এখন বন্ধুওয়ালা হয়ে গেল। মালাকুল মাউত এবং আজরাইলের সঙ্গে, মালাকুল মাউত আজরাইল এবং ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। এখন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ পাইয়া কইলা, বন্ধু, আমি তো এখন আসমানের মধ্যে যাইতাম চাইয়ার, আমি আর জমিনের মধ্যে থাকতাম না, আমার আসমানের মধ্যে লইয়া দাও, আমি জান্নাত এবং জাহান্নাম দেখতাম। বন্ধুর থেকে সুযোগ লইতরা, বন্ধু লই গেছে তখন সুযোগ লইতা দেখতরা, তাই তো হনু বাড়িঘর। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকনার মধ্যে বইয়া আসমানের মধ্যে লাগিয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে যখন গেলা, যাওয়ার পরে বন্ধুরে কইলা, আমার জাহান্নাম দেখাও। এখন তো বন্ধুতে কথা ফালাইতে পারত না, আমারে আপনি জাহান্নাম দেখাই। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জাহান্নামের মধ্যে লইয়া গেলা। জাহান্নাম দেখলা, এরপরে কইলা, বন্ধু, আমারে আপনার জন্নত খান্তা দেখাই। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জান্নাতের মধ্যে লইয়া যখন গেলা,
পুরা জান্নাত যখন দেখা শেষ হয়ে গেল তখন জান্নাতের ফেরেশতা হলে কইলা ও ইদ্রিস, ও আল্লাহর পয়গম্বর, তুমি এখান থেকে বারোই দাও। আপনার এখানে দেখার জায়গা নাই, আপনার অর্ডার জান্নাতের মধ্যে হইছে না, আপনি এখান থেকে বারোই যান। তখন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে জান্নাতের একটা গাছের ডালের মধ্যে দরিয়া লপটে রইছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা হলে চাইন বারোইবার লাগিয়া, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হইন না। ফেরেশতা এবং ইদ্রিসের মাধ্যমে একটা তর্ক বিতর্ক লাগি গেল, টানাটানি লাগি গেল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাইন তাকতা এবং ফেরেশতা হলে তো আল্লাহর হুকুম নাই জান্নাতের মধ্যে তাকারাবো, তখন তারা সাইন বার করতা। এইভাবে একটা বেড়াছাড়া লাগি গেল। তাই তো গাছের ডালত ধরছই না, ছাড়ই না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলটা কইলা, ও ফেরেশতা হল, আমার পয়গম্বর ইদ্রিসে কিতা কইন? তখন ফেরেশতা হলে কইলা, ইদ্রিসে কইতরা তাই না জান্নাত থেকে বাহির হইতা না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলতে জিকার করলা, ও ফেরেশতা হল, তুমি তাই আমার ইদ্রিসরে জিজ্ঞাসা করো কোন কারণে জান্নাত থেকে বাহির হইতে রাজি হইত না। তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করা হইল, তখন ইদ্রিসে কইলা, আমার আল্লাহ ফরমাইছেন সব মানুষে মৌতর মজা পাইতে লাগবো, আমি তো মৌতর মজা লই লইছি। আল্লাহর কথা এখানে ঠিক না, তাই ঠিকাই দিরা তাই একটা মানে চাল করছে জান্নাতের মধ্যে রইবার লাগে। ইদ্রিসে কইন আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি তো আমার মৌতর মজা আমি পাইলেছি, আমি তো জান্নাত থেকে বাহির হইতাম না। 2 নম্বর ইদ্রিসে জবাব দিলাম, বেহেশতের মধ্যে কোনো মানুষ যদি প্রবেশ করে তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেহেশত থেকে বার করতা না। আমি এই নিয়তে বেহেশতের মধ্যে প্রবেশ করছি, আমি আর বেহেশত থেকে বাহির হইতাম না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলটা কইলা, ও ফেরেশতা হল, তুমি তাই আমার ইদ্রিস রে তুমি তাই বাড়াইবার লাগি তুমি তাই চেষ্টা করিও না, আমার ইদ্রিস রে জান্নাতের মধ্যে থাকতে দাও। সুবহানাল্লাহ। বুঝবাইত্রানি এই ঘটনা তাফসীরে মজহরির মধ্যে লেখছেন। আরেকটা লগে লগে ঘটনা অন্য রকমের বর্ণনা খতরা এই তাফসীরের মধ্যে। একদিন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, বর্ণনা বিভিন্ন হলে থাকে, ইখতিলাফ থাকি যায়, মতভেদ থাকে। আরেকটা ঘটনা তোরা বদলাইয়া আরেক রকমের লেখছই। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে সারা দিন সফর করছেন, খুব রোদ, খুব গরম রোদির মাঝে, খুব হেরান হইছেন। এই সময় রোদের গরমটা খুব তেজ, খুব পাওয়ার। সারাদিন সফর করছেন রোদের মাঝে। বিকাল বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন কইলে, আল্লাহ আল্লাহ, আমি সারাদিন সফর করলাম আল্লাহ, আমি বড় হেরান হইছি, আমি বড় পরেশান হইছি। আমি এইরকম বুঝিয়া আর যে আমি 500 বছর রাস্তা যদি চলাচল করতাম আমি হেরান হইলাম না হয়। আল্লাহ, আমি একদিনে এত হেরান হইছি আল্লাহ, এই সূর্যর যে পাওয়ার আছে আল্লাহ, এই পাওয়ারটা আপনি কমাইয়া দিন। আর সূর্যর ফেরেশতা, সূর্যর যারা জিম্মাদার ফেরেশতা আছেন আল্লাহ, তারা থেকে আপনি বোঝাটা আপনি হালকা করে দিলেন।
এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইদ্রিসে কইলা। পরের দিন সকালবেলা সূর্যের পাওয়ারটা কমে আইল। তখন সূর্যের ফেরেশতা হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কইলা, আল্লাহ, প্রত্যেক দিন এমন ভাবে সূর্য উঠে, আজকে দেখি বদলিয়ে উঠিছে। আজকে সূর্যর যে পাওয়ার, এই পাওয়ারটা কিছু কম। আল্লাহ, আজকে বুঝতে পারলাম না এটা আপনার কোন মুআমালা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, ও ফেরেশতা কল, ও সূর্যর ফেরেশতা কল, আমার জমিনের মধ্যে আমার এক পয়গম্বর ইদ্রিস, এই ইদ্রিসে দোয়া করছেন আমি সূর্যর পাওয়ারটা কমাইয়া দিতাম। তোমাতান লাগি দোয়া করছেন, তোমাতান বুঝা হয়ে গেছে, তুমি তাই সূর্যর যে পাওয়ার এটা তোমাতান লাগি কষ্টর। এর কারণে তোমাতান সূর্যর পাওয়ারটা তোমাতান লাগি আমি কমাইয়া আজকে এই রকম ভাবে আমি মিঠা হিসাবে সূর্যর আলোটা দিলাম। এই কথা যখন সূর্যর ফেরেশতা হলে শুনার পরে একজন ফেরেশতার দিলের মধ্যে মহব্বত বাড়ি গেল হযরতে ইদ্রিসের প্রতি। আরে দুনিয়ার জমিনের মধ্যে একজন আল্লাহর পয়গম্বরের আসমানের মধ্যে আমরার লাগি দোয়া কত রাখুক, সুবহানাল্লাহ। তখন এই ফেরেশতা, এই সূর্যের এক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইজাজত চাইল, আল্লাহ, আমার দিলে দিলে ইদ্রিসের প্রতি মহব্বত বাড়ি গেল। দেখবা তো আল্লাহর যে মায়ার বন্দা, আল্লাহর মায়ার বন্দার প্রতি মানুষের মহব্বত বাড়ি যায়। যদিও কিছু সমালোচনা করেন, কিন্তু এরপরেও মানুষের ভিতরে ভিতরে মহব্বত করে বালা পায়, কারণ এই মানুষটা হইলে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা। সমালোচনা থাকবো মানুষ হিসাবে। বাসখান্দির হুজুর আহমদ আলী সাহেবের পিছনে সমালোচনা আছে, রাঙ্গাউটি হুজুর তৈয়বুর রহমান সাহেবের পিছনে সমালোচনা আসলো। এত বড় মানুষ থাকার পরেও সমালোচনা আছে। সমালোচনা কোনো বড় জিনিস নাই। তা আমি কথা আসলাম, আল্লাহর মায়ার বান্দা হযরত ইদ্রিসের প্রতি এইরকম ভাবে মহব্বত বাড়ে গেল, দিলের মধ্যে মহব্বত হয়ে গেল। এই ফেরেশতার তখন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইজাজত চাইছেন, আল্লাহ, আমি ইদ্রিসের সঙ্গে বন্ধুত্ব করতাম চাই, আর আল্লাহ আপনি যদি ইজাজত দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে ইজাজত দিলা, একজন সূর্যর ফেরেশতা জমিনের মধ্যে আইয়া পৌঁছিছেন। কারণ আমার আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে ফরমায়েন, ওয়া ঈমানদার হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করো, আর আমার সত্যবাদীদের সঙ্গী তুমি তাই হইয়া যাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। এইরকম ভাবে সত্যবাদী হইলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূর্যের ফেরেশতা জমিনের মধ্যে আইলা, আওয়ার পরে হযরত ইদ্রিসের সঙ্গে সালাম মুলাকাত হইল, তাই পরিচয় দিলা, ও আল্লাহর পয়গম্বর, আমি হইলাম কি আসমানের সূর্যের ফেরেশতা, আপনার সঙ্গে আল্লাহর ইজাজতে আমি আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করতাম চাই।
তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সঙ্গে লাব্বাইক কই দিলা, রাজি হয়ে গেলা। কারণ ফেরেশতার সঙ্গে তো বন্ধুত্ব অবশ্যই অবশ্যই করবা। বন্ধুত্ব হওয়ার পরে আসমানের মধ্যে লইয়া গেলা গিয়া এই ফেরেশতায় 4 নম্বর আসমানের মধ্যে লইয়া গেলা, একদম সূর্যর নিকটবর্তীর মধ্যে লইয়া গেলা। তাফসীরে মাজহারির মধ্যে এই ঘটনা আন্তরা 4 নম্বর আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূর্যরে রাখছেন। হোক সুবহানাল্লাহ। সূর্যর নিকটবর্তী কইতে বোঝা যার কিটা? আর এই সূর্য কোন নম্বর আসমান? 4 নম্বর আসমান। এই সূর্যর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনে লইয়া গেলা। যাওয়ার পরে হযরতে ইদ্রিসে এই ফেরেশতার কইলা, বন্ধু আমি অনেক দিন বাঁচিতাম চাইয়ার, যদি তুমি সুপারিশ করো মালাকুল মউত আজরাইলের কাছে গিয়া আমার হায়াতটা বাড়াইয়া দিতা, তাহলে আমি অনেক দিন বাঁচিমু, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করমু ও জায়গার মধ্যে। তখন বন্ধু সূর্যর ফেরেশতা কইলা, ঠিক আছে আমি আজরাইলের সঙ্গে মালাকুল মউত আজরাইলের সঙ্গে আমি দেখা করি, আপনি এই জায়গার মধ্যে থাকেন। তখন এই ফেরেশতা মালাকুল মউত আজরাইলের সঙ্গে দেখা করলা। হোক সুবহানাল্লাহ। দেখা করার পরে কইলা, আল্লাহর এক পয়গম্বর যাইন জমিনের মধ্যে আসলা, কিন্তু আমি আল্লাহর ইজাজতে বন্ধুত্ব করিয়া আমি আসমানের মধ্যে লইয়া আইছি, আমি সূর্যর দ্বারও টানে লইয়া আইছি। এখন তাই আমার বন্ধু কইতরা তাই অনেক দিন বাঁচিতা, যদি আপনি সুপারিশ করেন কোনো সুযোগ থাকে তাইলে আমার সুযোগটা দেন। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল কইলা, মালাকুল মউত কইলা, এই পাওয়ারটা আমার কাছে নাই। যখন আপনার মউত আইব, তখন কোন মানুষের যখন মউত আই যায় 1 সেকেন্ড অধিক হবে না, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে হুকুম করবা, এই সময় আল্লাহর হুকুম আমি মানতে লাগবো। কিন্তু আমি এই কথা কইতে পারবো, আমার ডায়েরির মধ্যে লেখা আছে যে আপনার বন্ধু হযরতে ইদ্রিস কতদিন বাঁচিবাই, কেন আমি কইতে পারবো। আপনি এই কথাটা জানাইবা, এর ভিতরে ভিতরে তাই বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম লক্কা, আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করুকা মউতের আগে আগে। তখন আজরাইলে ডায়েরি বার করলাম। বার করার পরে দেখো ফেরেশতারে কইলা, সূর্যর ফেরেশতারে কইলা, ও সূর্যর ফেরেশতা, তুমি যার ব্যাপারে করায় এনর নাম তো আমার ডায়েরির থেকে মুছি গেছে, ডায়েরির মধ্যে নাম লেখা নাই। ডায়েরির মধ্যে দেখা যায় এই আল্লাহর পয়গম্বর সূর্যর নিকটবর্তী জায়গার মধ্যে তাই ইন্তেকাল হয়ে গেছেন। হোক সুবহানাল্লাহ। তখন সঙ্গে সঙ্গে সূর্যর ফেরেশতা এই জায়গার মধ্যে দেখেন তান বন্ধু সূর্যর একদম নিকটবর্তী 4 নম্বর আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল হয়ে গেছেন। হোক সুবহানাল্লাহ। তা আমি কথা আসলাম, এই কথার থেকে আমি জানিলাম যে মউতর মজা লইতেও লাগবো। আপনি আসমানের মধ্যে যাইন, আপনি জমিনের মধ্যে যাইন, এমনকি ফেরেশতা হল মালাকুল মউত আজরাইল যে প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জান নিদ্রা, তাই ন একদিন তানো মউত আছে, তানো ইন্তেকালও আছে। এর কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই জমিনের মধ্যে আমরা কেউ থাকতাম নাই, একে একে আমরা সব যাইতে লাগবো। আমরা চকুর সামনে কত মানুষ দুনিয়ায় ছাড়ি গিয়া আল্লাহ
এই জমিনের মধ্যে আবার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আবার সিরিয়াল হইল গিয়া প্রথমে বাপ, এরপরে ফুয়া, এরপরে নাতি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাপ থাকা অবস্থায় ফুয়া চকুর সামনে দাঁড় গিয়া বলে, আমার 30 বছর, আমার 35 বছর, আমার 50 বছর, আমি অনেক দিন বাঁচিমু, এটা কোনো আপনার কোনো গ্যারান্টি নাই। আপনি সুস্থ মানুষ, হঠাৎ আপনার কোনো রোগ আইছে, এই রোগের কারণে, এমন একটা রোগ যে রোগের কারণে আপনি এই দুনিয়া ছাড়িয়ে আপনি চিরস্থায়ী লেগে যাইতে লাগবো। ওলা নানি মাত চকুর সামনে ইলা কত মানুষ, বালা মানুষ, জোয়ান মানুষ ঘর থেকে বাহির হইছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হইছে, মারা গেছে, কিন্তু আমরা অ্যাক্সিডেন্টের উপরে দোষ দিই, আর কিন্তু এটা তার মুকদ্দরের মধ্যে লেখা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কলম রে কইলা, ও কলম তুমি লেখো লেখো। তখন কলমে কইল, আল্লাহ আমি কিতা লিখতাম? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা, ও কলম তুমি মানুষের হায়াত এবং মৌত লেখো। মানুষের হায়াত এবং মৌত লেখো। এই কলম সম্পর্কে তাফসীরের মধ্যে লেখরা, এই কলম হইল গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের কলম, দুনিয়াবি কোনো কলম নাই। এটা হইল গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের কলম। এটা লম্বা হইতে গিয়া আসমান এবং জমিন যতখান লম্বা, অতখান এই কলমের লম্বাই। এটা তাফসীরে মজহরের মধ্যে ঘটনা লেখরা, তাফসীরের মজহরের মধ্যে লেখরা, এই লম্বাইটা হইল গিয়ে আসমান এবং জমিন যতখান লম্বা, অতখান লম্বা আল্লাহ রব্বুল আলামিন এই কলমটা বানাইছেন। এই কলম দিয়ে মানুষের হায়াত এবং মৌত, এই কলম দিয়ে লেখা হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে। এরপরে কলমে কইল, আল্লাহ আমি আর কিতা লিখতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, লেখো লেখো। তখন কলমে কইল, আল্লাহ আপনি আমার অর্ডার করেন, আমি লেখমু। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা, ও কলম তুমি লেখো, এই বন্দার রিজেক সম্পর্কে তুমি লেখো। এই বন্দা এই জমিনের মধ্যে কতটুকু মাল দন দৌলত কামাইব এবং কতটুকু খাইব, এই ব্যাপারে তুমি লেখো। এই কলমে লেখলো, মানুষে জমিনের মধ্যে আবার পরে কতটুকু খাইব, কতটুকু কামাইব, এটা এই কলমে মানুষ সৃষ্টির ক্ষেত্রে কি 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুকদ্দরের মধ্যে লিখে দিছেন। এর কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বেশ কামলি করে লাভ নাই। একবারে দুনিয়ার মধ্যে আমরা গাফিল হয়ে গেছি, খালি দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে আমরা আখিরাতের একবার তা চিন্তা করি না, শুধুমাত্র আমরা দুনিয়া দুনিয়া কইয়া আমরা লিপ্ত হয়ে গেছি। বলা নানি একটা আবার মৌতের কথা আমরা চিন্তার মধ্যে আয় না। আজকে আমরা রিজেকের পিছনে ঘুরি ঘুরি, হালালে হারামে রিজেক কামাইয়ার কোনো চিন্তাও নাই, কিভাবে আমি এই পয়সাটা উপার্জন করি। আর একটা বার আমার বিবেকে কাটে না যে আমি একদিন না একদিন আমি মরতে লাগবো। আজকে আমি কষ্ট করিয়া আমি হারাম দন দৌলত আমি কামাইয়া গেলাম, কিন্তু আজকে থেকে লইয়া আপনি মরার পরে 2 সিঁড়ি পরে আপনার নাম এই জমিনের মধ্যে কেউ লইত নাই। কিন্তু আজকে আপনি না খাইয়া না পিন্দিয়া হালালে হারামে আপনি দন খামাইতরা, কিন্তু 2 সিঁড়ি পরে আপনার নাম জমিনের মধ্যে কেউ লইত নাই। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি কোনো মায়ার বন্দা থাকে, মায়ার বন্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের হয়ে যায়, এই মানুষের নাম মরার পরেও জমিনের মধ্যে থাকে। আল্লাহ জানি মাপ। কিন্তু সাধারণ কোনো মানুষের নাম 2 সিঁড়ি পরে 3 সিঁড়ি পরে, নাতিও চিনে না, নশায়ও চিনে না। আপনি এখন দুনিয়া দুনিয়া কইয়া
আপনি দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছেন, কিন্তু ভাই একবার তা দিলের মধ্যে চিন্তা নিও, আমি তো এই জমিনের মধ্যে আমি একদিন থাকতাম নাই। আজকে আমার বয়স 50 বছর, 60 বছর যদি আমি হিসাব করি, আমি যদি 70 বছর বাঁচি কিবা তো 80 বছর বাঁচি, তাহলে আমার হায়াত মাত্র 10 বছর রয়েছে, 20 বছর রয়েছে, 5 বছর রয়েছে, 15 বছর রয়েছে। এই 15 বছর, 10 বছর, 5 বছরের জিন্দগির মধ্যে এখনো পর্যন্ত একবার তা আমরা দিলের মধ্যে চিন্তায় না, আমরা মরি দিই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ও আমার ইমানদার বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে ইমানদার হয়ে সম্বোধন কতরা, অর্থাৎ ইমানদার মতলব ও ইমানদার বান্দাগণ, তোমাদের দিলের মধ্যে এখনো ডরায় নানি, এখনো তোমার তান দিলের মধ্যে খৌফ হয় নানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের, তুমি তাই এখনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম লও না। মসজিদের মধ্যে আযান হয়, শুধুমাত্র আমরা মনে করি আল্লাহ আল্লাহ নাম লওয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, কিন্তু শুধুমাত্র আল্লাহর নাম লওয়ার লাগি কইতরা নাই, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম মানার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে বারবার কুরআনুল কারীমের মধ্যে আদেশ কতরা। কোন জায়গাত নামাজের কথা উল্লেখ কতরা, কোন জায়গাত যাকাতের কথা, যে জায়গার মধ্যে আল্লাহ পাক বেশিরভাগ আল্লাহ পাক রব্বুল আলামিনে যেই জায়গার মধ্যে নামাজের কথা কইছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই জায়গার মধ্যে যাকাতের কথাও আনছেন। কিন্তু আজকে মুসলমান আমরা সমাজের মধ্যে শুধুমাত্র আমরা নামাজ মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রধান হুকুম, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা যাকাতের উপরে গুরুত্ব দেই না। আমার বিষয় কিন্তু যাকাতের দিকে যাইতাম চাই না, কিন্তু এই যাকাতরে আমরা দাম দেই না, অবহেলা করি। কিন্তু যেই রকম ভাবে আমরা নামাজ ফরজ, আল্লাহান আমরা যাকাত ফরজ, যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে যারে ধন সম্পদ দিছেন হিসাব করিয়া যাকাত দিতাম। আমি কোয়াতে আসলাম, এই জমিনের মধ্যে আমরা কেউ থাকতাম নাই, সব একদিন না একদিন যাইতে লাগবো। একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মালাকুল মউত আজরাইল কইলা, ও আজরাইল, তুমি প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জান নাও, তুমি কিভাবে বুঝো, কিভাবে জানো? ইনি একটা ভুল ধারণা আমরা রায়, আমরার মনের মধ্যে প্রশ্ন হয়, এক আজরাইল কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জান কিভাবে নেন? এই প্রশ্নের জবাব হইল কি, আল্লাহ রব্বুল আলামিনে মালাকুল মউত আজরাইল, প্রধান আজরাইল মাত্র একজন, আর তান অধীনে আল্লাহ পাক রব্বুল আলামিনে অগণিত মালাকুল মউতরে রাখি দিছেন। সুবহানাল্লাহ, এক আজরাইল নাই। এই যদি এই কথাটা আমরা বুঝিলাই, তাহলে আমরা দিলের মধ্যে দিমাগের মধ্যে প্রশ্ন আইতো নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে এক আজরাইলের অধীনে অগণিত ফেরেশতা হল এই দায়িত্বের মধ্যে রাখছেন। ওলাখান মেঘর একজন প্রধান ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু মিকাইলের অধীনে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মেঘর ব্যাপারে এই মেঘর ফেরেশতা হল অগণিত ফেরেশতা হল আসমান এবং জমিনের মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে রহমতের ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনে অগণিত ফেরেশতা হল রাখি দিছেন। এর কারণে আমরা দিল থেকে যদি দিলের মধ্যে এই প্রশ্ন হয়, এক আজরাইল কিভাবে জান নিবা সম্ভব নাই, এই দিলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা ফালাইয়া আমরার ঈমানের মধ্যে খারাপি ফালাইতে পারে, এটা সম্ভব নেই, আকলে মানেন না। এই জবাবটা, সওয়ালের জবাবটা দূর হইছে। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রধান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে
মুষ্টিমে কয়েকজন মানুষের জান মাত্র নিছইন আর বাকি তান অধীনে যত ফরিস্তা হল আছেন এই ফরিস্তা হলে জান নেই। প্রধান আজরাইল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জান নিবার লাগে আইছেন এবং সাদ্দাদর জান নিবার লাগে আইছেন। এইরকম ভাবে কয়েকজন মুষ্টিমে মানুষের জান নিবার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে পাঠাইছেন। যেইভাবে মানুষ এইভাবে আল্লাহ পাকে তারে পাঠাইছে। সাদ্দাদর জান বালা করে নিবান আর নবীজির জান আসানে নিবা। ওটা লাগি সব থেকে বড় বেমার হইলে আমরা ডাক্তার টুকাই নাই। ডাক্তারের কাছে গেলে আমরা বেমারটা জলদি কমব বা আরাম পাইমু জলদি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজরাইল মালাকুল মাউত আজরাইলকে প্রশ্ন করছেন, ওয়া আজরাইল তুমি প্রত্যেক দিন অত মাংসর জান নেও, এটা কিভাবে তুমি বুঝাও আজকে এই মানুষের জান যাইতে লাগবো, আজকে এই মানুষরে তুমি জমিন থেকে নিতে এটা কিভাবে তুমি জানো? তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কইলা, ও আল্লাহর নবী, সিদরাতুল মুনতাহার মধ্যে আরশে আজিমর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা গাছ রাখছেন। এই গাছের অগণিত পাতা আছে আর প্রত্যেক পাতার মধ্যে মানুষের নাম লেখা আছে। শুধুমাত্র নাম নাই, মানুষের পুরা ঠিকানা আছে এবং এই পাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের রিজিক কতটুকু হে পাইব এই পাতার মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। ওই আগে কইছি নানি এই কলমে লেখা হয়েছে এই পাতার মধ্যে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কইলা, আমি এই রকম ভাবে বুঝাই যে মানুষ মারা যাইবার 40 দিন আগে এই পাত্তাটা আস্তে আস্তে পাত্তার মধ্যে বেমার ধরিলায়। পাত্তাটা হলুদ কালারের হয়ে যায়। 40 দিন থেকে শুরু হয়ে দিব আপনার বডির মধ্যে আস্তে আস্তে বেমার আবার শুরু হয়ে দিব। পয়লা সরু বেমার আইব, আস্তে আস্তে বড় বেমার আইব। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কইতরা, যখন বন্দার 40 দিন বাকি থাকবো এই সময় আমি মালাকুল মাউত আজরাইল আমি এই বন্দার কাছে আইয়া কই, ও বন্দা, তোমার আর মাত্র 40 দিন বাকি আছে। পরের দিন আবার 39 দিনের দিন আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আইয়া বন্দারে কই, ও বন্দা, তোমার আর মাত্র 39 দিন বাকি আছে। এইভাবে প্রত্যেক দিন আইন যত সময় যার আপনার বেমার বাড়ের, আপনার শরীরের অবস্থা খারাপ হর, 3 দিন যখন মাত্র বাকি থাকে এই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে ডেইলি 3 বার এই বন্দার কাছে আইন। আইয়া কইন, ও বন্দা, তোমার আর মাত্র 3 দিন সময় বাকি আছে, তুমি এখনো পর্যন্ত তোমার সময় আছে, তুমি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাও। তোমার এখনো সময় আছে, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইলাও, আল্লাহ পাক রব্বুল আলামিনে অবশ্যই অবশ্যই মাফ করে দিবা। কারণ একজন মানুষের, একজন মার আওলাদের প্রতি যতটুকু মহব্বত, এর থেকে 99 গুণ বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত বান্দার প্রতি আছে। দুনিয়ার সমস্ত মানুষের মহব্বত মিলাইয়া যতটুকু এক মানুষের উপরে মহব্বত থাকবো, এর থেকে 1000 1000 গুণ বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিলের কুদরতি দিলের মধ্যে মহব্বত আছে এই বান্দার প্রতি। এর কারণে বান্দায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইলাই, চকুর পানি ফালাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কুদিলাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই মানুষরে মাফ করে দিবা। কারণ আল্লাহ রব্বুল আলামিনের এক নাম গফফার। এই গফফার নামের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি জুস মারি দে
আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে এই মানুষরে মাফ করে দিলেন। হোক সুবহানাল্লাহ। তাকবীর দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা নুরুদ্দিন সাহেব, হযরত মাওলানা নুরুদ্দিন সাহেব, হযরত মাওলানা নুরুদ্দিন সাহেব। হুজুর, আমরা সামনে আই গেছেন, যান অবদান। আমি তোরা আগে কইছি, কিছু মানুষ জমিনের মধ্যে মারা গেলেও তারা নাম তাকিয়ে যায়। ফলাখান আমরা হুজুরও, আমি আশা করি আর তান খুব লম্বা সময় হুজুরের নাম থাকবো। এখানে আমার দিলের সাক্ষীদের, কারণ বর্তমানকার সময় নেটর জবানা, ওয়াইজির অভাব নাই, কুলাকুলি মাতিয়ার। কিন্তু হুজুরে বা হজরত মৌলানা সালেহ আহমদ সাহেবের এই সময় ওয়াজ করছেন, তারা সব থেকে বড় অবদান হইলে কি তারা আটিয়া ওয়াজ করছেন। আমি সাবাদ মাদ্রাসাত পড়ি, আর এই সময় হুজুর বোয়ালিভার থেকে আটি সকালে আইয়া গাড়ি তুটিতরা সাবাদ আইয়া কতখান জায়গা। এই সময় কিন্তু হুজুর মুরব্বী খুব আগে নাই। এর কারণে ওটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে মকবুলিয়তর দরজা দিলেইছেন। আজকে তো আমরা অবস্থা দেখতরা, কিন্তু এটা অবদান আমরা ফাউরিতে পারতাম না। আর হুজুরের লগে খাস সব অঞ্চলের মানুষের দিলি মহব্বত আছে। এই দিলি মহব্বতটা একমাত্র আসমানের মধ্যে মালিকে যদি বালা পাইলাই, জমিনের মধ্যে অটোমেটিক বন্দায় মহব্বত করবা, এটাও সব থেকে বড় আলামত। যাই হোক হুজুর, আমরা সামনে আই গেছেন, আতাইন মাগরিবর পরে আলোচনা করবা। আমরা অঞ্চলের সব আমরা মাগরিবর নমাজ ভাইয়া হাজির হয়ে দিতাম। আর আমি সামান্য সময় রয়েছে, আমি আমার খোয়া পুরা করিয়া আমি শেষ করিলিম। আমি মাতো আসলাম দেন গাছ ও 3 দিন যখন সময় আয় অনু আসলাম। 3 দিন যখন সময় আয় তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের ভাষায় আইছে মালাকুল মউত। তাই 3 নম্বর এই 3 দিন আওয়ার পরে ডেইলি 3 বার আয়। আর এইদিকে আপনার পাত্তাটা বেমার দরিয়া হলুদ কালার হইতে হইতে একবারে পুরা হলুদ হয়ে যায়। 40 দিনের দিন আস্তে আস্তে তোড়া 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 হলুদ হওয়া ধরছে। কিন্তু যখন 3 দিন আপনার সময় বাকি রয়েছে, এই 3 দিনের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিন 3 বার আপনার কাছে আইয়া এই কথা কন, বান্দা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইলাও। যদি এই সময় বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইলাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দারে মাফ করে দিলেন। হোক সুবহানাল্লাহ। কারণ আল্লাহর এক নাম গফফার, এই গফফার নামের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দেন। 3 দিন যখন বান্দার বাকি থাকে, এই সময় দেখবা তখন এই মানুষের অবস্থাটা বড় খারাপ হয়ে যায়। তার খাওয়া দাওয়া আস্তে আস্তে এই মানুষের বন্ধ হয়ে যায়। ওলা না নিমাত, এর মানে আমি আগে কইছি, আপনার মুকদ্দরের মধ্যে যতটুকু আপনার লেখা, আপনার রিজেক
অতটুকু আপনি এই জমিনের মধ্যে খাইবা, এর থেকে আপনি বেশি খাইতে পারতা নাই। কোনো শক্তি আপনার কাম করতো নাই, কোনো শক্তি আপনার কুলাইতো নাই। আমরার চকুর সামনে মানুষ দুনিয়ায় ছাড়িয়া দেন গিয়া, যখন মৃত্যুর একদম সময় আই যায়, তখন আস্তে আস্তে মানুষের 2-3 দিন আগ থেকে মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। এই দিকে আজরাইল বারবার আইন মানুষের কাছে। যখন 3 দিন গেল গিয়া, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে এই বন্দার জানটা বাহির করিয়া নেন। কিতাবের মধ্যে লেখরা, যখন বান্দার রূহটা বাহির হইয়া যায়, যদি মুমিন বান্দা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে এই ফরিস্তা কলটা কইবা, ও ফরিস্তা কল, তুমি তাই এই বান্দার রূহটা আমার জান্নাতের মধ্যে লইয়া যাও। ফরিস্তা কলে চকুর ফলকল লাগে জান্নাতের মধ্যে লইয়া দেয়। কিতাবের মধ্যে লেখরা, যতটুকু সময় এই বন্দার গোসল এবং খাফন পিন্দাইতে যতটুকু সময় লাগে, এই সময় বন্দার রূহটা জান্নাতের মধ্যে গিয়ে ঘোরাফেরা করে। হোক সুবহানাল্লাহ। আবার যখন খেওরের মধ্যে রাখি দিতাম, তখন আবার রূহটা ঘুরিয়ায়। তখন কোনো মানুষে যদি বান্দার প্রশংসা করে, তাইলে এই রূহটাই শুনতে পায়, আর যদি খারাপ হয় তাহলে এইটাও বান্দায় শুনতে পায়। এরপরে যখন খেওরে উঠাইয়া কবরের মধ্যে যখন রাখা হয়, কবরের মধ্যে যখন রাখা হয়, তখন এই রূহটা বান্দার বডির মধ্যে আই যায়। তখন বান্দার বডির মধ্যে আয়, মানুষ যখন দফন করিয়া মানুষ যখন রওনা দিলায়, তখন এই বান্দায় মানুষের পাওর আওয়াজ শুনতে পায়। হোক সুবহানাল্লাহ। এই সময় যদি আপনি নেককার হইতে হইলে কবরের ফেরেশতা হলে আপনার সঙ্গে ভালো মুআমালা করবা, আর যদি আপনি বদকার হই নাই তাইলে আপনার কোন হালত হইব। এর কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা মৌতর আগে আগে আমরা মৌতর সামানটা জোগাড় করতাম। আমরা মৌতর কথা সবসময় ইয়াদ রাখতাম। আমরা কোনো মানুষরে আমরা দলিল বানাইতাম না যে এই মানুষে নামাজ পড়ে না, এই মানুষে এইরকম করে। আমরা সমাজের মধ্যে মানুষ দলিল বানাইলাই, এই মানুষে নামাজ পড়িয়া তো হতা করে। কিন্তু ইয়াদ রাখিও ভাই, আপনি এই মানুষের কবরের মধ্যে তো আপনি যাইতে নাই, আপনি আপনার কবরের মধ্যে আপনি যাইবা। এর কারণে মৌতর আগে আগে আপনি আপনার নিজের চিন্তার মধ্যে আপনি লিপ্ত হয়ে দিতা। আজকে সমাজওয়ালা নানি আমরা দলিল বানাইলাই, এই মানুষের নামাজ পড়িয়া কিতাব, আমি নামাজ না পড়লে কিতা আমার ইমান আছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, সময় একবারে কমে গেছে, আমি ওখানেও শেষ করিলে আর আমি মুক্তসর এক দোয়ার লাগে আমি হুজুরটা কই, হুজুরের দোয়া করে দিই। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ, আমি জমিনের মধ্যে আমি সব থেকে গুনাহগার। আল্লাহ, আমি সব থেকে খারাপ রে ভাই। আল্লাহ, উলামায়ে কেরাম হল ইয়া আল্লাহ, মুরব্বি হল ইয়া জওয়ান হল ইয়া আল্লাহ, তালেবা হল ইয়া আল্লাহ, তুই খান হাত উঠাইছো আপনার দরবার রে ভাই। আল্লাহ, আল্লাহ আমরা জিন্দগির সমস্ত গুনাহে মাফ করে দাও।
আল্লাহ জানিয়া ওজানিয়া তো গুনাহ করছি রে ভাইয়া আল্লাহ। আল্লাহ আমরার সমস্ত গুনারে মাফ করে দাও। আল্লাহ আমরার মা বাবার গুনারে মাফ করে দাও। আল্লাহ উম্মতে মুহাম্মাদের জিন্দা মুর্দা সমস্ত রে মাফ করে দাও রে ভাইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার মাঝ থেকে যারা বেমারি আছেন আল্লাহ তারার বেমারটা শিফা করে দাও। আল্লাহ যত বিপদী আছেন আল্লাহ তারার বিপদ থেকে উদ্ধার করো। যত ঋণদার করজদার আছেন আল্লাহ আমরার করজ মারবার তৌফিক দাও রে ভাইয়া আল্লাহ। আল্লাহ আপনার রহমত নজর খান্তা আমরার দিকে ফিরাইয়া দাও রে ভাইয়া আল্লাহ। আল্লাহ মৌতর আগে আগে আল্লাহ কবরের সামানটা জোগাড় করার তৌফিক দাও রে ভাইয়া আল্লাহ। আল্লাহ আমরার কবরের মধ্যে গিয়ে একটাই না রে ভাইয়া আল্লাহ। আল্লাহ সওয়াল জবাবের মধ্যে আপনি আসান করে দাও রে ভাইয়া আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার বুজুর্গ আল্লাহ আমরার সামনে রে ভাইয়া আল্লাহ। আল্লাহ আমরা দোয়া করি আর আল্লাহ তানে অনেক দিন আল্লাহ আপনি হায়াত লম্বা করে দিও রে ভাইয়া আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তানে সুস্থ রাখিও আল্লাহ। তান হায়াতের মধ্যে আপনি বরকত দেও রে ভাইয়া আল্লাহ। খাস করি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা পাকের মধ্যে অসংখ্য দুরুদ আর সালাম পৌঁছাইয়া দাও রে ভাইয়া আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, সামান্য সময় আল্লাহ আমি আলোচনা করলাম রে ভাইয়া আল্লাহ। এই কথার মাধ্যমে যদি আল্লাহ কোনো ভুল হয় আল্লাহ আপনি মাফ করে দেওয়ার ভাইয়া আল্লাহ। আল্লাহ খোয়ার মাধ্যমে যদি আল্লাহ কেউর দিলর মধ্যে দুঃখ আয় রে ভাইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমারে মাফ করে দেওয়ার ভাইয়া আল্লাহ। আল্লাহ আমি সাফ নিয়তে আল্লাহ আমি আলোচনা করছি রে ভাইয়া আল্লাহ আপনি দেখ রে ভাইয়া আল্লাহ। আল্লাহ আমরা রে মানুষ থেকে আল্লাহ মানুষরে কষ্ট দেওয়ার থেকে আল্লাহ আমরা হেফাজত রাখি রে ভাইয়া আল্লাহ। মুখ দিয়ক আল্লাহ, হাত দিয়ক আল্লাহ। আল্লাহ মানুষরে কষ্ট দিলে আল্লাহ আপনার আরশ পর্যন্ত আল্লাহ আল্লাহ কাফি দেয় রে ভাইয়া আল্লাহ। মানুষ তো আপনার বান্দা রে ভাইয়া আল্লাহ। আল্লাহ আমরা এইটার থেকে হেফাজত রাখি রে ভাইয়া আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمته.